হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে এখন বাজে 4:45। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে আমাদের হচ্ছে আমার হচ্ছে টেস্ট করানো আছে। সেই কারণে আমাদের তাড়াতাড়ি যেতে হবে। আর তার মধ্যে আজকে আছে আমার ফাস্টিং, তার মানে না খেয়ে থাকতে হবে আমাকে। সেই কারণে আমরা তাড়াতাড়ি গিয়ে ব্লাডটা যত তাড়াতাড়ি ব্লাড দিতে পারবো তত তাড়াতাড়ি খেতে পারবো। সেই জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা দুইজনেই লেগে পড়েছি কাজে। ও করছে ওইদিকে ভাত ভাত উঠিয়ে দিয়েছে, আর আমি এদিকে করছি ঘরের কাজগুলো। তো দেখো আমার বেডটাকে হচ্ছে গোছানো কমপ্লিট। এখন আমি একটু ঝাড়ু লাগাচ্ছিলাম। আর আজকে খুব সকালে উঠেছি, আর আগের দিন রাত্রেবেলা ঘুম হয়নি, সেই কারণে ভালো লাগছে না, ঝিমঝিম লাগছে। তো ওইভাবে আমি কাজগুলোকে করছি দুইজন মিলেই। তো এদিকে দেখো ও তো ভাত করে নিয়েছিল, ভাত তো ও নামিয়ে নেবে। আর এদিকে আমি হচ্ছে রুটি করব, রুটি আর সুজি করব। আজকে নিয়ে যাব, কারণ হচ্ছে ওই ব্লাড দেওয়ার পরে না একটু নর্মাল খাবারই খাবো আমি, সেই জন্য এটাকে নিয়ে যাব বানিয়ে। তো তোমাদের দাদাভাই আমাকে হেল্প করবে। তো ওইদিকে আমরা দুইজন মিলেই রুটিটা করে নিব। আর দেখো আমরা দুজন মিলে এখন রুটিটা করে নিচ্ছিলাম। ও রুটিটা সেঁকে দিয়ে তারপরে ও চলে যাবে স্নান করতে, স্নান করে পুজোটাও দিয়ে নেবে। তো আমি এইদিকে হচ্ছে রুটিটা বেলে দিচ্ছি, আর ও সেঁকে নিচ্ছিল। তো ও স্নান করে দেখো পুজোটা করে নিচ্ছিল, আর আমি ওইদিকে সুজি করা হয়ে গেছে, আমার সব কিছু করা হয়ে গেছে, আমিও স্নান করে নিচ্ছিলাম। তো ও স্নান করে খাওয়া দাওয়া করে নেবে, কিন্তু আমি তো খাবো না, সেই জন্য আমি চলে যাব রেডি হতে। তো দেখো ও খাচ্ছে। গতকাল রাত্রে আমি হচ্ছে তরকারিটা করে রাখছিলাম, সোয়াবিনের তরকারি আর পাঁপড় ভাজিটা করে রাখছিলাম। ও ওটা দিয়ে খেয়ে নেবে। আর ভাতের মধ্যে আলু সেদ্ধ আর পটল সেদ্ধ দেওয়া আছে, ওটা আমরা পরে এসে খেয়ে নেব। তো দেখো এখন আমি একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি বলতে হালকা পাতলা একটু ভুরুটা আঁকিয়ে নিচ্ছি, আর একটু লিপস্টিক করে নেব, আর কিছু করব না। আর এই ড্রেসটা আমি নতুন পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাকে হচ্ছে এখন আর ড্রেসগুলোকে আর কি সেলাই করতে হয় না, এমনিতেই ফিটিংস হয়ে যায়। তো বেশ ভালো লাগে আমার। তো দেখো আমি সাজুগুজু করে নিচ্ছি। তারপরে দেখলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, হালকা পাতলা ধুলো বৃষ্টি, ওগুলো শুরু হয়ে গেছে। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আমরা ডক্টর যখনই দেখাতে যাই তখনই আমাদের সঙ্গে এটা হয়, বৃষ্টি হয়। তো তোমাদের দাদাভাই বলছে রেনকোট পরে চলো। আমি বলছি আমি এত সুন্দর জামা পরেছি, আমি তো রেনকোট পরে যাব না। তো বৃষ্টির দিকে দেখছি আর বসে আছি, কখন বৃষ্টিটা কমবে তারপরে আমরা রেডি হয়ে চলে যাব। তো তোমাদের দাদাভাই ওইদিকে জল আনতে গেছে নিচে, তো জল নিয়ে আসলে আমরা বেরিয়ে পড়বো। এই যে দেখো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছ ওটা রাস্তা একদম জল জল হয়ে আছে। তো আমরা বেরিয়ে পড়েছি, তারপরে ভগবান করে আর বৃষ্টিটা হয়নি। তো এইদিকে আমরা গ্লুকোজটাও নিয়ে নিলাম, কারণ হচ্ছে প্রথমে হচ্ছে ফাস্টিং মানে না খেয়ে একটা ব্লাড নিবে, তারপরে হচ্ছে গ্লুকোজ খেয়ে আর একবার ব্লাড নিবে, তারপর আবার 1 ঘন্টা পর আবার একটা ব্লাড নেবে, আর এক সিরিজ। তো আমরা দেখো বলতে বলতে চলে এসেছি। আর এই রাস্তাটা না অনেক বড় হবে, সেই জন্য দেখো ওইদিকে কাজ চলছে। আর আমরা বলতে বলতে এই যে দেখো নার্সিংহোমে চলে এসেছি, আর এমার্জেন্সিতে আমরা যাচ্ছি। আর এখানে এই যে দেখো প্রথম ব্লাডটা দিয়ে আমরা বসেছিলাম, আর গ্লুকোজটা খেতে দিয়েছিল, ওটা খাচ্ছিলাম। খাওয়ার পরে ব্লাডটা দিয়ে তারপরে আবার বললো যে 1 ঘন্টা পরে তোমরা আবার এসো। তো আবার 1 ঘন্টা পর আমরা যাব। তো ভাবলাম যে চলো তাহলে সিটি সেন্টার থেকে ঘুরেই আসি, কারণ সিটি সেন্টারের পেছনেই এই নার্সিংহোমটা। সেই জন্য খুব ভালো হয়েছে। আমার যখন বেবি হবে তখন কেউ যদি আমাকে দেখতে আসে তাহলে ওদের সিটি সেন্টারটাও ঘুরে আসা হয়ে যাবে। তো আজকে বলি আজকে আমাদের কী কী টেস্ট করাবে। আজকে সিবিসি মানে ফুল আর হচ্ছে জিটিটি, এই দুটো টেস্ট করানো আছে আমার আজকে। আর কালকেও টেস্ট করাবে, ওটা আছে হচ্ছে ইউএসজি প্লাস কী বলে ডপলার টেস্ট, এটা করানো আছে। আর প্লাস আছে আমার হচ্ছে ডিপিটি ভ্যাকসিন, ওটাও আমাকে দেবে কালকে। তো আজকে দেখো আমরা একটু মন প্রাণ ভরে একটু ঘুরে নিচ্ছিলাম, অনেক দিন পর
রুম থেকে বেরিয়েছি, সেটা ভাবলাম যে একটু ঘুরেই নিই, কিন্তু না খেয়ে তো আর অতটা ঘোরা যাবে না, ঘুরতে পারছিলাম না, কিন্তু তাও একটু ঘুরছিলাম মনে জোর নিয়ে যে আবার কতদিনে আসবো, সেই জন্য একটু দেখছিলাম। আর উপরতলাতে তো জানোই যে হচ্ছে উপরতলার দাদার মেয়ে হয়েছে, সেই জন্য ওর জন্য কিছু নিতেও আসছিলাম, কিন্তু হচ্ছে অনেক সকালের জন্য কি হয়েছে বলো তো, ওরা ঝাড়ু টাড়ু লাগাচ্ছে, সেই জন্য আমাদের আর হচ্ছে ঢুকতে দিল না। আর আমরা তখন প্রায় 9টা বাজে তখন গিয়েছিলাম, আর জামাগুলো দেখে বেশ ভালো লাগছিল আমার, কিন্তু আমরা নিইনি এখান থেকে আর কিছুই। তারপর সোজা চলে গেছিলাম একটা বসার জায়গাতে, ওখানে বসেছিলাম। আর এই যে দেখো, এই বাচ্চাটার হচ্ছে খেলা দেখছিলাম, ও ক্রিকেট খেলছিল, এটা হচ্ছে 90 গেম। অত সকালে অনেক লোক ছিল, প্রচুর লোকজন ছিল, আর ওখানে বেশিরভাগই সবাই যায় ঘুরতে আর দেখতে, জিনিস খুব কমই নেয়। আর ওখানে অনেক খাবার ছিল, খাবারের গন্ধে আমার পেটটা ময় করছিল। তো দেখো, তারপরে আমরা এই যে আবার ব্লাড দিয়ে তারপরে আমি খেয়ে নিচ্ছি রুটি আর সুজি, তারপরে একবারে চলে যাব বাড়িতে, তারপর আবার কালকে আসতে হবে। জানি না কালকে ভিডিও দিতে পারবো কি না, শরীরের পরিস্থিতি একদমই খারাপ, খুবই খারাপ লাগছে, 2 দিন ডক্টর দেখে আর ভালো লাগছে না। তো দেখো, এই যে আমি এখন খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন রুমের দিকে। এই যে দেখতে পাচ্ছ সিটি সেন্টার, এই সিটি সেন্টার পেছনে হচ্ছে এই নার্সিং হোমটা। আর আমরা কোথায় দেখাচ্ছি, এটা হচ্ছে নিউটিয়াতে। আর কোন ডক্টরের কাছে দেখাচ্ছি, আমরা হচ্ছে বিন্দুকলা ঘোষের কাছে দেখাচ্ছি। আর এই যে দেখো, দেখতে দেখতে আমরা রুমেও চলে এসেছি, তোমাদের দাদাভাই নিচে আছে, বাইকটা রাখতে গেছে, আর আমি একা একা চলে এসেছি। আমার প্রচণ্ড খারাপ লাগছিল, সেই জন্য আমি চলে এসেছি। দেখো, এখন গিয়ে একটু রেস্ট করব, তারপরে ও আসবে, ও আসলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একদম পুরা রেস্ট নেব। দেখো, বলতে বলতে আমাদের সব কিছুই কমপ্লিট। আর এই যে তোমাদের দাদাভাই দেখাচ্ছে যে তোমার কীরকম ব্যথা পেয়েছে আজকে। আমি বলছি অতটাও কিছু মনে হচ্ছে না, আমার ঠিকঠাকই আছি আর কি। আমি একটু হলেও না স্ট্রং, বুঝলা, সব কিছুতেই স্ট্রং, আমি স্ট্রং থাকার চেষ্টা করি, অন্ততপক্ষে ওর সামনে, সবার সামনেই আমি স্ট্রং থাকার চেষ্টা করি। তারপর তোমাদের দাদাভাই বললো যে চলো, সুজি রুটি ছিল, ওগুলো একটু খেয়ে নেই। তারপর খাওয়া দাওয়া করে দেখো, তোমাদের দাদাভাই আজকে সব কিছু করেছে, মাজা ঘষা আমাকে কিছুই করতে দেয়নি। তারপরে রাতের ডিনার করে দেখো, রাতের ডিনার খিচুড়ি আর সবজি খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই।